তোমরা যারা 2025-26 সেশনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন বা রিনুয়াল অ্যাপ্লাই করেছো, তো তোমাদের স্ট্যাটাসটি দেখা অত্যন্ত জরুরি। কারণ তোমাদের স্ট্যাটাসে যদি রিজেক্ট হয়ে যায় বা তোমাদের স্ট্যাটাসে যদি আনলক হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা টাকা পাবে না। তো আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে তোমরা কিভাবে মাত্র 2 মিনিটে তোমাদের হাতে থাকা ফোনটির মাধ্যমে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাসটি চেক করতে পারবে এবং তোমাদের কবে নাগাদ তোমাদের টাকা ঢুকতে পারে বা তোমাদের রিজেক্ট হয়েছে কিনা বা তোমাদের আনলক হলে কি করতে হবে, সমস্ত বিষয়টাই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। কাজেই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং এই ভিডিওতে তোমাদের স্পষ্টভাবে জানানোর চেষ্টা করব যে তোমাদের স্ট্যাটাসটি চেক করার পর তোমার স্ট্যাটাসে কি দেখালে তুমি 15 দিনের মধ্যে টাকা পেয়ে যাবে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কাজেই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটি বা আপডেটটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো প্রথমেই তোমরা তোমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবে এবং ওপেন করে গুগল সার্চ বারে লিখে দেবে SBMCM স্কলারশিপ। লিখে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা তোমাদের কাছে চলে আসবে সেই ওয়েবসাইটে তোমরা সিম্পলি ক্লিক করে দেবে, বা তোমাদের সুবিধার্থে আমরা ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে রাখবো। সেখান থেকে তোমরা সরাসরি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মেইন পোর্টাল রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে কিন্তু তোমরা সরাসরি চলে আসবে। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা সরাসরি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ সেশন 2025-26, এখানে আমরা চলে আসছি এবং আসার পর এখানে স্ক্রল করে তোমরা এখানে দেখে নিতে পারবে। এটাই কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মেইন পোর্টাল এবং এখানে আসার পর তোমরা ডান দিকে দেখতে পারবে যে এখানে দুটো অপশন দেওয়া রয়েছে, একটি অ্যাপ্লিক্যান্ট লগ ইন এবং রেজিস্ট্রেশন। তো এখানে সিম্পলি তোমরা অ্যাপ্লিক্যান্ট লগ ইন যে অপশনটা রয়েছে এখানে সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের কাছে আরেকটি ইন্টারফেস চলে আসে এবং এখানে বলা হচ্ছে সাইন ইন ফর স্কলারশিপ। অর্থাৎ প্রথমেই এখানে তোমাদের চাওয়া হচ্ছে যে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ 12 সংখ্যার WB দেওয়ার পর 12 সংখ্যার যে একটি আইডি রয়েছে সেটা এখানে বসাতে হবে এবং অ্যাপ্লাই করার সময় যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ড কিন্তু এখানে বসাতে হবে। বসানোর পর নিচে একটি সিকিউরিটি কোড দেখতে পাচ্ছ, এখানে হুবহু এখানে বসানোর পর ভ্যালিডেট যে অপশনটা রয়েছে এখানে সিম্পলি ক্লিক করবে এবং এই ভ্যালিডেট করার পর বিবেকানন্দ স্কলারশিপের যে মোবাইল নম্বরটা দিয়েছিলে অ্যাপ্লাইয়ের সময় সেই মোবাইল নম্বরে 6 ডিজিট একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি দিয়ে ভেরিফাই করলেই তোমাদের স্ট্যাটাসটি তোমাদের সামনে দেখাবে। ঠিক তোমাদের স্ট্যাটাসটি লগ ইন করলে এরকম দেখাবে এবং এখানে আসার পর তোমরা দেখতে পারবে তোমাদের বাঁদিকে অনেকগুলি ডিটেলস দেখাবে, তোমাদের নাম বা তোমাদের আইডি এবং প্রোফাইল এবং তোমাদের ফটো কিন্তু দেখাবে এবং ডান দিকে দেখতে পারবে তোমাদের ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন বলে একটি অপশন রয়েছে এবং তার নিচেই কিন্তু অনেকগুলি অপশন দেওয়া রয়েছে, অ্যাক্টিভিটি, স্ট্যাটাস এবং ডেট। অর্থাৎ তোমরা কবে তোমাদের অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করেছিলে, সাপোর্টিং ডকুমেন্টস কবে তোমরা দিয়েছিলে এবং আপলোড করেছিলে সেটাও কিন্তু এখানে ডান দেখাবে এবং অ্যাপ্লিকেশন তোমরা কবে সাবমিট করেছিলে সাবমিশন সেটাও কিন্তু দেখাবে। এবং এখানে আসার পর তোমরা যে এই 4 নম্বর ঘরের স্ট্যাটাসটি দেখতে পারবে, এই 4 নম্বর ঘরের স্ট্যাটাসই কিন্তু তোমাদের দেখতে হবে এবং এটাই কিন্তু পরিবর্তন হবে। অর্থাৎ তোমাদের টাকা পাওয়ার পিছনে এই 4 নম্বর ঘরের স্ট্যাটাসটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এবং তোমাদের মাথায় রাখতে হবে এবং প্রায় প্রায় তোমাদের এই স্ট্যাটাসটি চেক করতে হবে এবং দেখতে হবে তোমাদের অ্যাপ্লিকেশনটি কোন পর্যায়ে রয়েছে। অর্থাৎ তোমাদের 4টি পর্যায়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি ভেরিফাই হবে। অর্থাৎ তুমি প্রথমেই যে স্কলারশিপটি অ্যাপ্লাই করেছো এবং বর্তমানে দেখতে পাচ্ছ এই যে স্টুডেন্টটি রয়েছে তার স্ট্যাটাসে দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড, অর্থাৎ তুমি অ্যাপ্লাই করার পর শুধুমাত্র অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছো সেটাই কিন্তু দেখাচ্ছে। এরপরে তুমি যেখানে পড়াশোনা করো অর্থাৎ কলেজ বা স্কুল সেখান থেকে কিন্তু ভেরিফাই করা হবে এবং ভেরিফাই করার পর কিন্তু এই 4 নম্বর ঘরের স্ট্যাটাসে পরিবর্তন হতে পারে, সেখানে কিন্তু তোমাদের ফরওয়ার্ডেড বাই HOI দেখাতে পারে এবং যদি না দেখায় এবং না দেখানোর পর যদি এখনো পর্যন্ত সাবমিটেড হয়ে থাকে তাহলে কিন্তু অপেক্ষা করতে হবে কলেজ থেকে বা তোমাদের ইনস্টিটিউট থেকে ভেরিফাই করার জন্য। এবং যদি তোমাদের এখানে আনলক বা রিজেক্টেড দেখায় তাহলে কিন্তু তোমাদের কলেজে যোগাযোগ করতে হবে এবং তোমাদের ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন একটা উপরে অপশন রয়েছে, এখানে ক্লিক করে তোমাদের দেখতে হবে যে তোমাদের কোন জায়গায় ভুল করেছে। অর্থাৎ কোনো ডকুমেন্ট যদি ভুল করে থাকো সেক্ষেত্রে কিন্তু কলেজ বা ইনস্টিটিউট থেকে আনলক করে দেওয়া হয় এবং সেখান থেকে তোমরা কি করবে, তোমাদের অ্যাপ্লিকেশনটা আবার কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। অর্থাৎ তোমাদের ঠিক করতে হবে, ঠিক করে সাবমিট করতে হবে। আর এরপরে যদি তোমাদের রিজেক্টেড দেখায় তাহলে কিন্তু সেটা একদম সরাসরি তোমাদের হেল্পলাইনে কথা বলতে হবে। এবং এরপরে যে তোমাদের ব্যাপারটা জানাবো যে তোমাদের এখানে যাদের 4 নম্বর ঘরের স্ট্যাটাসে
কোনো কিছু ভুল হবে না, অর্থাৎ আনলক বা রিজেক্টেড দেখাবে না। অ্যাপ্লিকেশন সাবমিট আগে ছিল, এখন ফরওয়ার্ডেড বাই এইচওয়াই দেখাচ্ছে, এবং এরপরে কিন্তু তোমাদের অ্যাপ্রুভ যদি দেখায় এবং যদি দেখানোর পর কিছুদিন পরে তোমাদের কিন্তু স্যাংশন দেখানো হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা তোমাদের স্যাংশন হয়ে যাবে। আর এই অ্যাপ্লিকেশন স্যাংশন এবং স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স যদি তোমাদের স্ট্যাটাসে দেখায়, ঠিক এরকমটা যদি তোমাদের স্ট্যাটাসে দেখায়, তাহলে তোমরা মাত্র 15 দিনের মধ্যে তোমাদের টাকাটি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো তোমাদের প্রত্যেকেই বলবো যে তোমাদের এই স্ট্যাটাসটি কিন্তু প্রতিনিয়ত তোমরা চেক করবে। অর্থাৎ অনেক স্টুডেন্টের আমরা দেখেছি এবং আমাদের অভিজ্ঞতায় আমরা জানাতে পারি তোমাদের যে প্রতি বছর কিন্তু অনেক স্টুডেন্ট টাকা পায় না, কারণ তোমাদের স্ট্যাটাসটি চেক করা হয় না বলে। অর্থাৎ তোমরা অনেকেই স্ট্যাটাস চেক করো না। তো অবশ্যই জানাবো যে তোমরা অবশ্যই স্ট্যাটাস চেক করবে এবং এই ভিডিওটা তোমাদের বন্ধুদেরও শেয়ার করবে, কারণ তারাও কিন্তু এই বিষয়টা না জানার কারণে কিন্তু প্রতি বছরে অনেক স্টুডেন্ট টাকা পায় না। তো সেটাই জানাবো যে তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদেরও শেয়ার করবে, যাতে তারাও তাদের স্ট্যাটাসটি চেক করতে পারে এবং চেক করার পর জানতে পারে যে তার স্ট্যাটাসটি অর্থাৎ তার স্কলারশিপটি কোন পর্যায়ে রয়েছে আর কবে ভেরিফাই হলে তোমরা টাকা পাবে সেটাও কিন্তু সে বুঝতে পারবে। অর্থাৎ তোমাদের এই স্ট্যাটাস ডিফারেন্স স্ট্যাটাস নিয়ে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসবো। যদি তোমরা সেই ভিডিওটা চাও অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমাদের সেই ভিডিওতে আমরা স্পষ্টভাবে জানাবো যে তোমাদের কোন কোন স্টেপগুলো করতে হবে এবং তোমাদের এই সাবমিটেড প্রবলেমটা কিভাবে সলভ করবে, অর্থাৎ তাড়াতাড়ি তোমাদের কলেজে ভেরিফাই হবে এবং ভেরিফাই হওয়ার পর তোমাদের বিকাশ ভবনে সেটা অ্যাপ্রুভাল দেবে এবং অ্যাপ্রুভাল দেওয়ার পর তোমাদের টাকা খুব তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে। সমস্ত বিষয়টাই কিন্তু নতুন একটা ভিডিওর মাধ্যমে আপডেটে জানানোর চেষ্টা করব, এবং ভিডিওটা প্রয়োজন হলে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে যে আমাদের ওই ভিডিওটা প্রয়োজন, অর্থাৎ ডিফারেন্ট স্ট্যাটাস ভিডিও আমাদের প্রয়োজন, এটা লিখে অবশ্যই জানাবে। আর বর্তমানে তোমাদের কি স্ট্যাটাসে দেখাচ্ছে সেটাও কিন্তু লিখে জানাতে ভুলবে না।